আসসালামু আলাইকুম। যে কত সুন্দর গভীর একটা রাত, আল্লাহ তাআলার খাস রহমত বর্ষণ হইতে থাকে। বাস আমাদের যে আত্মা বা রূহ, সে রূহ সজাগ হয়। বাস কনসিয়াস লেভেল থেকে সুপার কনসিয়াস লেভেল বা মহাচেতনা বা আল্লাহ তাআলার সঙ্গে কানেক্টেড হয় এই রাতের আধারে। আল্লাহর ওলি যত আছেন তারা হচ্ছেন আধ্যাত্মিক জগতের বস, রুহানি গুরু, তারা রুহানি বস। সেই রুহানি বসরা আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হন রাতে, যখন সমস্ত মানুষ ঘুমায় পড়ে। এটা পাওয়ার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমস্ত আধ্যাত্মিক জগতের বস। তিনি একদিন জিনদেরকে দাওয়াত দিতে গেছেন এক সাহাবীকে সাথে নিয়ে। তো সেই সাহাবীকে বলতেছেন একটা এলাকায় গিয়া একটা জায়গা জঙ্গলের আগে থাইমা নবীজি একটা দাগ দিছে, মাটিতে দাগ দিয়া সাহাবীকে বলছে, তুমি দাগটা ভুলেও ক্রস করবা না। মোটামুটি এরকম বলছে যে ভুলে দাগটা পার হবা না। যদি পার হও তাহলে তোমার সাথে আমার দেখা হবে কিয়ামতের শেষ বিচারের দিন। এর আগে আর তোমার সাথে আমার দেখা হবে না, মানে তুমি মারা যাবা। মানে জিনদের সাথে নবীজি দাওয়াত দেখা করতে গেছে জঙ্গলে, মানে জিনরা নবীজিকে দাওয়াত দিছে যে আপনি আসেন, আমাদেরকে আল্লাহর কথা বলেন। তাহলে কত অদ্ভুত ঘটনা, এটা কত পাওয়ারফুল ঘটনা যে জিনরা তো সুপার পাওয়ারফুল, তারা পুরো এক জায়গায় এক হয়েছে। আর সেখানে নবীজি একা যেতেছেন। কেমন সাহস আল্লাহ নবী না, তিনি হয়েছে আধ্যাত্মিক জগতের বস। আবার হাবিবা আদাবিয়া, উনি একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, মহিলা। উনি আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন। বসে রাতে গভীর যখন সবাই ঘুমায় যেত, উনি একা একা ছাদে উঠতেন। ছাদে উঠে উনি আকাশের দিক তাকায় বলতেন, না আল্লাহ তাআলা, পৃথিবীর সবাই ঘুমায় গেছে, বাদশাহদের দরবার রাজ দরবার বন্ধ হয়ে গেছে, প্রহরীরা ক্লান্ত, সবাই আপন আপন প্রিয় মানুষের সাথে গেছে গিয়া, আর আমি আপনাকে পাওয়ার প্রতীক্ষায়। এই কথা বলে সে নামাজে দাঁড়াইতে সারা রাত হাজরে আল্লাহর ধ্যানে কান্ত, আল্লাহর প্রেমে। সকালে উঠে আবার সে বলতো আকাশে দেখতে কায় আল্লাহ তাআলা। আবার সবাই ঘুম ভাঙছে, সবাই সজাগ হয়েছে, পুরো পৃথিবী সজাগ হয়ে গেছে, বাদশাহদের দরজা খুলছে। আমি যদি জানতাম যে আপনি আমার এই রাতের নিবেদনকে কবুল করছেন, তাহলে আমি নিজেকে মোবারকবাদ জানাইতাম খুশিতে। আর যদি জানি যে আপনি আমার এই রাতের ইবাদতকে কবুল করেন নাই, তাহলে তো আমি আপনার কাছেই কাঁদতে থাকবো। আপনি ছাড়া তো আমার কোনো বন্ধু নেই। যে কত আল্লাহর প্রেমিক ছিল তারা। সে এক আল্লাহর বলে এখন ছাদে বসে ধ্যান করতেছে রাতে, এবার আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছে। মগ্ন হয়ে এসে তারাগুলার উপর দেখতে দেখতে হঠাৎ সেই কথা বলে উঠছে, না সরি, আল্লাহর ওলি না, একটা সাধারণ মানুষ ছিল, সে গুণাগার ছিল, কিন্তু সেরকম ছাদে বসে আকাশের দিক থেকে তারাগুলা দেখতেছে চিন্তা করতেছে। যে কোরআনে আল্লাহ বলছে যে নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে মানুষের জ্ঞানীদের জন্য অনেক চিন্তা নিদর্শন। যে আল্লাহ বলছে আসমান জমিন অনর্থক সৃষ্টিকে নেই, যে তারা চাঁদ তারা এগুলো অনর্থক সৃষ্টিকে নেই। তো ওই লোক বসে বসে এখন ছাদে চিন্তা করতেছে তারা দেখা। তো দেখতে দেখতে হঠাৎ সেই কথা বলছে, মন থেকে হঠাৎ বলে উঠছে যে হ্যাঁ, এ কথা আমি সাক্ষী দিতেছি, আমি নিশ্চিত বিশ্বাস যে এত কোটি কোটি তারা, এত বড় অনন্ত আকাশ, এটা আপনি আল্লাহ অনর্থক বানান নাই। এখন আমার বুঝে আসে, এটা সে বলছে। এই কথাটা বলার সাথে, চিন্তা করার সাথে সাথে, বলার সাথে সাথে আল্লাহ তাআলার খাস রহমত তার উপরে পড়ছে এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে শুধু ওইটুক কথা বলার কারণে। আরেক আল্লাহর এরকম আসমান জমিন নিয়ে চিন্তা করতেছে ছাদে বসে বসে। বলছে উনি চিন্তার ধ্যানের এমন লেভেলে গেছে, চিন্তার ওনারা দেহের কোনো খবরই নেই। উনি চিন্তা গভীর আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করতেছে। করতে করতে গিয়ে ছাদ থেকে পাশে, ছাদের কিনারায় বসেছিল, গিয়ে পড়ছে পাশের বাড়িতে। রাতের বেলা সব লোকজন মনে করছে কি ডাকাইতে আসছে, সবাই লাঠি সোটা নিয়ে বের হয়েছে মারতে। আইসা দেখে হ্যাঁ হ্যাঁ আল্লাহর ওলি উনি, সবাই তো চিনে। আপনার এখানে কে ফালাই দিল ছাদ থেকে? সবাই তো জানে যে উনি রাত্রে ছাদে উঠে আল্লাহর ধ্যান করে, যে কি করে মোরাকাবা করে। উনিকে আমি তো জানি না কি আমার ফালাই দিল, মানে যে সে আল্লাহর প্রেমে মগ্ন থাকতো। তো যাই হোক, তো এইভাবে আল্লাহ তাআলা প্রেমিক যারা, তারা এরকম আল্লাহ প্রেমে মগ্ন থাকে রাতের গভীরে।
এটার এত দাম কেন? এক বুজুর্গকে এক লোক জিজ্ঞেস করছে যে আল্লাহর নামাজ তাহাজ্জুদ যারা পড়ে তাদের চেহারা একটা নূর থাকে স্পেশাল, এটা কেন, কিভাবে হয়? তখন ওই বুজুর্গ এত সুন্দর একটা উত্তর দিছে, বলছে যে যারা তাহাজ্জুদ পড়ে তারা হচ্ছে আল্লাহর খাস মেহমান। তো সেই মেহমানদেরকে আল্লাহ তাআলা নূরের চাদর পরায় দেয়। আল্লাহ তাআলা নূর, তো তিনি তার খাস মেহমানদের সম্মানে তাদেরকে নূরের চাদর পরায়। তারা যখন সেজদা যায় আল্লাহ তাআলা তাদেরকে নূর বর্ষণ করে, ফলে তাদের চেহারা নূরানি হয়ে যায়। কত সুন্দর কথা! যেন আমরা আমল করি ওই আল্লাহ তাআলার, আমাদের রূহকে চিনি, আমাদের দেহ এটা কোনো ব্যথা, এটা ধ্বংস করে ফেলবে আল্লাহ তাআলা। আমাদের শাস্তি দুজকের এটা হবে রুহের উপরে, আর বেহেশতের আনন্দ